ওং কালিকায় বিদ্মহে শ্মশানবাসিন্য ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়া। নমস্কার। আজ 6 ডিসেম্বর 2025, 19 অঘ্রাণ 1432 শনিবার। আমি প্রথমে আজকের রাশিটা সংক্ষেপে বলে নিচ্ছি। মেষ হচ্ছে বাধানাশ ভাগ্যোন্নতি, বৃষ হচ্ছে পীড়া শত্রুতা, মিথুন মিথুন সার্বিক সাফল্য, কর্কট শত্রুনাশ শরীর খারাপ, সিংহ সন্তানের শুভ, কন্যা পারিবারিক সমস্যা, তুলা দুর্ভ্রমণে অর্থ লাভ, বৃশ্চিক ধনবৃদ্ধি ক্রয় বিক্রয় শুভ, ধনু উদ্বেগে থাকলেও শুভ, মকর ভ্রমণ ব্যয় ও মাতৃ শরীর খারাপ, কুম্ভ লটারি বা ফাটকা লাভ, মীন কর্মে সাফল্য। আজকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মন্ত্র দ্বারা সমস্যার প্রতিকার। আমি কয়েকটি পার্টে বলবো, ছোট ছোট করে, আপনারা দেখবেন, ভালো লাগবে। প্রথমে বলছি, যাদের বাড়িতে বোঝা যাচ্ছে যে অশরীরী আত্মা বিরাজ করছে, বাড়ির সবাই কিছু না কিছু ভয়ে আতঙ্কিত বা অস্ত্রাঘাত হওয়ার সম্ভাবনা আছে, তাদের উদ্দেশ্যে বলি, এই মন্ত্র জপ করলে অসাধারণ ফল পাওয়া যাবে। শুদ্ধাসনে ধূপ জ্বালিয়ে হনুমান চিত্রের সামনে বসে মনে মনে জপ করতে হবে। ওং অশ্ব হনুমৎ মন্ত্রণা রামচন্দ্র ঋষি জগতি চন্দ্র হনুমন্ত দেবতা হসৌত বীজম হংকং শক্তি সর্বাভীষ্ট সিদ্ধায় জপে বিনিয়োগ। ওং নম হনুমন্তায় নম। যদি সকাল সন্ধ্যা দুর্গার এই নবাক্ষর মন্ত্র জপ করা যায়, নিচের মন্ত্রটি, তাহলে সর্বকার্যে ফলপ্রসূ হয়। ওং অশ্ব শ্রী নামাক্ষর মন্ত্রস্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাহা। জ্যোতিষ কর্মজীবনের নিশানা বলে দিতে পারে, তন্ত্র নিশানা সঠিকভাবে জাতক বা জাতিকার জীবনে পৌঁছে দিতে পারে। তাই দশমহাবিদ্যার জপ ও গায়ত্রী পাঠ করলে সর্বকার্যে ফল পাওয়া যায়। যার গ্রহ বিরূপ আছে সেই গ্রহের আরাধ্যা দেবী পুজো করলে সর্বভীষ্ট ফলদান করে। দশমহাবিদ্যা হলেন কালীতারা মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমাস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এত দশমহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতিতা। আচ্ছা, এই পর্যন্ত এই ভিডিওতে বললাম।